হ্যালো এভরিওয়ান, পিচ সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এখানে বেশ আছি। আর আজকে এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলেছি এক্সিবিশন হাব অফ অ্যাটল্যান্টাতে। ওখানে একটা টাইটানিকের আর্টিফ্যাক্টস নিয়ে একটা শো চলছে আর এক্সিবিশন চলছে বলতে পারো। কথা বলতে বলতে এক্সিবিশন হাবে আমরা পৌঁছে গেছি। এই আর্ট সেন্টারে অনেক দিন ধরেই এই টাইটানিকের আর্টিফ্যাক্টস নিয়ে এই এক্সিবিশনটা চলছে। চলো তাহলে এবার তোমাদের ভেতরটা ঘুরে দেখায়। ঢুকেই তো এরকম সুন্দর করে সাজানো ছিল, আর সামনে ছিল একটা বক্স অফিস। আমি জানি না এখানে আর অন্য কি শো চলছিল, আমি এনকোয়ারি করিনি। আর আমরা না এই টাইটানিকের যে টিকিটটা সেটা আমরা অনলাইনে কেটেছিলাম। ঢুকেই বাদিকে একটা গ্রিন কালারের স্ক্রিনের সামনে আমাদের দাঁড়িয়ে একজন ফটো তুললেন আর আমাদের হাতে দুটো টিকিট দিলেন। আর এই টিকিটটা ছিল আমাদের নামে ছিল না, কিন্তু এই টিকিটগুলো ছিল যারা প্যাসেঞ্জার টাইটানিকে ছিলেন তাদের নামে। যেমন আমি পেয়েছিলাম ম্যাডেলান ট্যামালেজ অ্যাস্টার, উনি একজন ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার ছিলেন, তার নামের টিকিটটা। আর দিব্য পেয়েছিল একজন ক্রু মেম্বারের টিকিট, তার নাম হচ্ছে, আমি বলছি, ভায়োলেট কনস্ট্যান্স জেসফ। তো ও ক্রিউ মেম্বারের টিকিটটা পেয়েছিল, আর তার বয়স ছিল হচ্ছে 24 বছর। আর আমি যে টিকিটটা পেয়েছিলাম ম্যান্ডেলিন অ্যাস্টারে, তার বয়স ছিল 18 বছর। আর এই ম্যান্ডেলিন অ্যাস্টার ট্রাভেলিং করছিলেন চেম্বর্গ থেকে নিউ ইয়র্কে। আর দিব্য যে টিকিটটা পেয়েছিলেন তিনি ট্রাভেল করছিলেন সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কে। তো এই টিকিট দুটোরও একটা মজার জিনিস আছে, সেটা তোমাদের আমি পরে গিয়ে বলবো। এক্সিবিশন হলের ভেতরে ঢুকেই বিভিন্ন ধরনের ইনফরমেশন ছিল টাইটানিকের সম্পর্কে। আর যত ধরনের প্রেস রিলিজ হয়েছে টিল দ্য ডেট, সমস্ত কিছুরই এই ছবি এই পোস্টার হিসেবে এই ওয়ালে লাগানো ছিল। আর আর্টিফ্যাক্টসের কথা তো বাদই দিলাম, ছোট্ট ছোট্ট অনেক ধরনের আর্টিফ্যাক্টসই এই এক্সিবিশন হলে ছিল। এই টোটাল এক্সিবিশনটা আমাদের কমপ্লিট করতে প্রায় 1 ঘন্টার ওপরে সময় লেগেছিল। আর এখানে একটা টাইটানিকের ডেকের মতন জায়গা করে রেখেছিল, যেখানে গিয়ে সবাই ফটো তুলছিল। বেশ সুন্দর ছিল, আমরাও তুলেছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর এই যে দ্য হার্ট অফ ওশিয়ান, এটা দেখতেই পাচ্ছ, তবে এটা অরিজিনাল নয়। ওখানের ইনফরমেশনের নিচে যে লেখা ছিল সেখানে লেখা ছিল এটা অরিজিনাল পিস নয়, মানে ওটা জাস্ট শোকেস করা রাখা হয়ে একটা ড্যামি পিস। আর এই কিন্তু এই জামা কাপড়গুলো অরিজিনাল। আর আমিও পিছিয়ে থাকিনি, আমি আর রায়ান গিয়ে ওখানে টাইটানিকের পোজে দুজনে মিলে ছবি তুলেছিলাম। বেশ মজাই হয়েছিল। আর ভীষণ অনেক বড় ছিল মিউজিয়ামটা, আমাদের তো ভীষণই ভালো লেগেছে। কিন্তু আরও যদি ডিটেলে দেখতে হতো তো আরও অনেক সময় লাগতো। কিন্তু যেহেতু এটা মানে সায়েন্স মিউজিয়াম না, এটা মানে বেসিক্যালি বাচ্চারা এই ধরনের মিউজিয়ামে না অত বেশি এনজয় করে না। আর রায়ান খুব তাড়াতাড়ি বোর হয়ে যাচ্ছিলো। কিছু কিছু জায়গায়ও এনজয় করেছে, বাট বেশিরভাগ সময়টাও বোর হয়ে যাচ্ছিলো, কারণ ওরা সবসময় টাচ করে ফিল করে জিনিসগুলো এনজয় করতে পছন্দ করে, বাট সেটাও করতে পারছিল না। আর এখানে সমস্ত টাইটানিকের কোন রুট দিয়ে যাচ্ছে, আর এই যে পিকচারটা দেখছো এইটা হচ্ছে টাইটানিকের সমসাময়িক শিপ যেগুলো চলতো তারই একটা ড্র লাইন করা আছে। আর এগুলো হচ্ছে মানে সেই সময়কারের সবথেকে লার্জেস্ট শিপ যেগুলো ছিল সেগুলোর ছবি পোর্ট্রেট করা এখানে। বেশ ভালো ছিল মিউজিয়ামটা। আমরা এখন যে রুমে এসেছি সেই রুমটা ছিল শিপইয়ার্ড, যেখানটায় টাইটানিক তৈরি করা হয়েছিল, যেখানে ইঞ্জিনিয়ারিং টিমটা বসতো। সেই জায়গাটা কেমন ছিল, তাদের টেবিল চেয়ার আর যে সমস্ত ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করতো সেই সমস্ত জিনিসপত্র ছিল। আর ছিল টাইটানিকের ব্লু প্রিন্ট, আর ছিল একটা মিনিয়েচার টাইটানিক। চলো তাহলে এবার এখানটা ঘুরে দেখি।
এটা তো গেল শিপইয়ার্ডের ভেতরের দৃশ্য। এখন আমরা যেখানে এসেছি সেখান থেকে আমরা যাব টাইটানিকের ভেতরে ঢুকবো, মানে যেখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস আর ক্রু মেম্বারদের রুম ছিল, সেই রুমগুলো কেমন ছিল, তাদের কিভাবে থাকার জায়গা ছিল, খাবার দাবারের ইউটেন্সিলস কেমন ছিল, কী ধরনের ফার্নিচার ছিল, তো সেগুলো দেখব। তাহলে চলো এখন ভেতরে যাই। আর এইখানে বোর্ডে লেখা ছিল যেদিন টাইটানিকের যাত্রা শুরু হয়, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ 1912 সালে, সেদিনকে প্রথমে 9:30টার সময় থেকে ছিল থার্ড ক্লাস আর ক্রিউ মেম্বারদের বোর্ডিং, আর 11টার সময় ছিল যারা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ছিল তাদের বোর্ডিং, আর ঠিক 12টার সময় সাউথহ্যাম্পটন ইংল্যান্ড থেকে এই টাইটানিকের যাত্রা শুরু হয়েছিল নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে। এখন আমরা টাইটানিকের ভেতরে ঢুকে গেছি। এই দরজাটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, আমরা টাইটানিক মুভিতে ঠিক এরকমই একটা ডোর দেখেছিলাম, ঠিক সেম জিনিসপত্রই এখানে আছে। আর টাইটানিকের প্রতিটা ফ্লোরের ব্লু প্রিন্ট ওয়ালের মধ্যে আটকানো ছিল। শুধু যে ফ্লোরের ব্লু প্রিন্টও ছিল না, প্রতিটা রুম কেমন হবে সমস্ত কিছু, মানে প্রতিটা একদম ডিটেল সমস্ত কিছু ছিল মানে শিপটার। আর এইখান যে ব্লু প্রিন্টটা দেখছো, এটা হচ্ছে একটা এমার্জেন্সি স্টেশনের ব্লু প্রিন্ট, যেটা ব্লু দিয়ে মার্ক করা রয়েছে। চলো তাহলে এবার দেখি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস রুমগুলো কেমন ছিল। আর এই যে রুমগুলোতে যে ধরনের আমরা ফার্নিচারগুলো দেখবো, সেগুলো কিন্তু প্রতিটাই টাইটানিকের মধ্যে প্রেজেন্ট ছিল, এগুলো হলো অরিজিনাল। চলো তাহলে এবার ভেতরটা ঘুরে দেখি। ছিল
এখন আমরা চলে এসেছিলাম রেডিও অপারেটর রুমে। মেনলি এখান থেকে সমস্ত কমিউনিকেশনের কাজকর্মগুলো চলতো, আর ক্যাপ্টেন মোটামুটি এখানেই বেশিরভাগ সময়টা কাটাতেন। আর এখান থেকেই জানতে পারতো কত দূরে আইসবার্গ আছে, সামনের কোনো শিপে, সমস্ত ধরনের কমিউনিকেশন ইনফরমেশন এই রুম থেকেই আদান প্রদান হতো। আর এই রুমটাতে ক্যাপ্টেনের হ্যাট, তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র যেমন টি শার্টের বাটন, তার হ্যান্ড রিটেন নোটস, আর তার যে আইডি কার্ড ছিল সেই সমস্ত সব কিছুই এইখানটায় রাখা ছিল। আর আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে টাইটানিকের ওই আইসবার্গটার সাথে ধাক্কা লাগার 60 সেকেন্ডস আগে কি ঘটনা ঘটেছিল, কিভাবে তারা আইসবার্গটাকে স্পট করেছিল সেই নিয়ে। মানে আর যখনই ধাক্কা লেগেছিল না, একটা যে জার্কিং ছিল সেটাও এখানে মানে দাঁড়িয়ে ফিল করার মতন ছিল। মানে এতটাই এটা রিয়েলিস্টিকভাবে ওরা বানিয়েছিল। তো চলো এটা দেখি। আমিও দেখবো। She's over. It's in bed. The first officer told us to look out for icebergs and crabbies. Full speed. There is out there. What's that? There. Oh my God! Iceberg! Get them out! Come on, pick up, pick up. Iceberg, right ahead. এখন আমরা যাচ্ছি টাইটানিকের বয়লার রুমের দিকে। আর এই যেটা দেখছো এটা একটা কোলের স্পেসিমেন, যেটা টাইটানিকে যে ইঞ্জিনে ইউজ করা হয়েছিল। আর এইটা হচ্ছে ইঞ্জিন রুমের একটা ভেতরের ছবি ছিল। আর এই এখন কিন্তু আমরা টাইটানিকের শেষের দিকে এসেছি, মানে ধাক্কা লেগে গেছে। এখন ইঞ্জিন রুমে যে 6 নম্বর বয়লার রুমটাই মেনলি ড্যামেজ হয়েছিল। তো সেই রুমটাতে কি ধরনের ড্যামেজ হয়েছিল, কিভাবে জল ঢুকে এসেছিল সেটা এখানে একটা স্ক্রিনের মধ্যে দেখানো হয়েছিল। তো এখন আমরা ওই রুমটাতেই এসেছি। ধাক্কা লাগার পর যখন জল ঢুকে গেছিলো এবং এক একটা করে যখন টাইটানিকের প্রতিটা ফ্লোর ভেসে যাচ্ছিল, এখানে সেটাই দেখানো হয়েছে। আর এটা একটা প্রচুর টাইটানিক মুভির একটা ভীষণ ফেমাস সিন ছিল, যেখানে গেটটা বন্ধ ছিল আর জোরে জল ঢুকছিল, আর সাথে একটা সুটকেস ভেসে আসছিল। তো সেটারই একটা সিন ক্রিয়েট করে রাখা আছে এখানে। তবে এই সুটকেসটা অরিজিনাল, মানে যে সুটকেসটা সেই মুহূর্তে ভেসে এসেছিলো সেটাই এখানে রাখা আছে। এখন আমরা চলে এসেছি একটা থিয়েটার রুমে, যেখানে ধাক্কা লাগার পর যখন টাইটানিক তার আশপাশের শিপগুলোর থেকে সাহায্য চাইছিল যে তারা যেন তাড়াতাড়ি এসে উদ্ধার করে, কারণ টাইটানিকের লাইফ বোট অনেকগুলোই কম ছিল লোকের তুলনায় সেখানকার। তো সেইটা এখানে সুন্দর করে দেখানো আছে। আর সেটার ফিল দেওয়ার জন্য ওরা যে লোকগুলো যে বোটে ভেসে যাচ্ছিল, মানে যারা রেস্কিউ বোটে উঠেছিল, তো সে একটা বোট করা আছে এখানে বসে এটা সিনটা এনজয় করার জন্য, মানে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর তোমরা তো এই সিনটা এইগুলো তো দেখেই থাকবে টাইটানিক মুভিতে, ঠিক সেম জিনিসই ছিল, টাইটানিক মুভিটারই সিন ছিল অ্যাকচুয়ালি। তো
যাই হোক, অনেকগুলো জাহাজে আশেপাশে ছিল, বাট কারোর থেকেই টাইটানিক সাহায্য পায়নি। অবশেষে কার্পেথিয়া নামে এক জাহাজ ছিল, যে টাইটানিকে রেসপন্স করে আর তারপরে আসে উদ্ধার করার জন্য। তো এখানেই শেষ, তারপরে বাকিটা তোমরা ইতিহাস হিস্ট্রি সবই জানো। আর এই পুরো এই মুভিটা ছিল মোটামুটি 5 মিনিটের মতন, তো এটা দিতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটা দিচ্ছি না। তারপর তো জানোই যে টাইটানিকটা 2 টুকরো হয়ে গিয়েছিলো আর তারপরে আটলান্টিক ওশিয়ানের তলায় তলিয়ে যায়।
শোটা শেষ করে আমরা এসে গেছি আরেকটা রুমে। এখানে যে গ্লাসের বিল্ডিংটা দেখছো, এখানে টাইটানিকের যতজন প্যাসেঞ্জার ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের ক্রু মেম্বার, প্রত্যেকের নাম ছিল। আর আমি যে টিকিটটা পেয়েছিলাম তাতে যার নাম ছিল, তো আমি তার নামটা এখানে খুঁজেছিলাম আর আমি পেয়েও ছিলাম। মানে একটু টাইম লেগেছিলো খুঁজতে, বাট আমি পেয়েছিলাম নামটা। তো চলো দেখি, তোমাদেরকেও দেখাই। আমি পেয়েছিলাম ম্যান্ডেলিন অ্যাস্টার নামে একজনের ফার্স্ট ক্লাস মেম্বারের একজনের প্যাসেঞ্জারের টিকিট। তো আমি এখানে ফার্স্ট ক্লাস মেম্বারের এখানে এসেছি, এখন আমি খুঁজছি। আর আমি পেয়েও গেছিলাম খুব তাড়াতাড়ি, বেশি খুঁজতেও হয়নি। এই দেখো, মিসেস ম্যান্ডেলিন ট্যামরেজ অ্যাস্টার। অ্যাস্টারটা হচ্ছে ওরা লাস্ট নেমটা প্রথমে লেখে আর ফার্স্ট নেমটা লাস্টে লেখে, তার জন্য অ্যাস্টারটা আগে লেখা আছে। কিন্তু আমার যে টিকিটটা ছিল তাতে অ্যাস্টারটা পরে লেখা ছিল। আর দেখো এজও সাইডে লেখা আছে 18। তো ভীষণ মজা লেগেছিল। এবার যাবো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে। এই যে টাইটানিকের যে যতজন সদস্য প্যাসেঞ্জার ছিলেন, সদস্য বলছি, প্যাসেঞ্জার ছিলেন, তারা কোন কান্ট্রি থেকে বিলং করতেন, কোন কান্ট্রি, কোন সিটি, সমস্তটাই ইনফরমেশান ছিল। তো আমি যখন এটা দেখি, আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে 3 জন প্যাসেঞ্জার ছিলেন যারা ইন্ডিয়া থেকে, গুন্টুর, লখনৌ আর আরেকটা কোথাকার নাম আমি জানি না জায়গাটা ঠিক, তারা ইন্ডিয়া থেকে ছিলেন। আর তারা 3 জনেই ছিলেন সেকেন্ড ক্লাসে প্যাসেঞ্জার। তবে এই 3 জনই ছিলেন ব্রিটিশদের হাই অফিসিয়ালস, কারণ তখন ইন্ডিয়া ব্রিটিশ রাজের আন্ডারে ছিল। এটা আমরা পরে উইকিপিডিয়া থেকে চেক করেছিলাম বাড়ি এসে। আর এখন শো শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি এখানে আরেকটা 3D শো ছিল, বাট ওটা আমরা অ্যাভেল করতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর অনেকটা সময় লাগতো, তার জন্য ওটা আমরা স্কিপ করেছি। আর এখন এই সুবিনিয়ার শপ থেকে যে কোনো একটা সুবিনিয়ার নেব আর নিয়ে বাড়ি যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব ভালো থেকো।